স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি জাকওয়ানা চৌধুরী। আজকের পর্বে থাকছে দুটি আলোচিত দাবির বিশ্লেষণ: নির্বাচন ইস্যুতে সালাউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার এবং সালাউদ্দিনকে নিয়ে রিজভীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, নির্বাচন ইস্যুতে সালাউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার। সম্প্রতি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপির অনেক ক্ষতি হয়ে যাবে, সেটা সরকার বুঝে না। সালাউদ্দিন কাদের শীর্ষক শিরোনামে এই বক্তব্যদাতা হিসেবে জনৈক সালাউদ্দিন কাদেরের নাম উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ছবি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার বলছে এই তথ্যটি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে সালাউদ্দিন আহমেদ কখনো এই ধরনের কোনো মন্তব্য করেননি। এছাড়া বিএনপিতে বর্তমানে সালাউদ্দিন কাদের নামে কোনো পরিচিত নেতা নেই। ডিবিসি নিউজেও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ডিবিসির একটি পুরনো ফটোকার্ড পরিবর্তন করে এই ভুয়া ফটোকার্ডটি বানানো হয়েছে। ডিবিসি নিউজের মূল ফটোকার্ডে লেখা ছিল, শুধু বিএনপি নয়, পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায়। অথচ ছড়ানো ফটোকার্ডে সেই লেখা বদলে ভুয়া বক্তব্য বসানো হয়েছে এবং ফন্ট ও নামেও পরিবর্তন আনা হয়েছে। মূল বক্তব্য অনুযায়ী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, নির্বাচন নিয়ে পুরো জাতি অপেক্ষায় আছে, তবে প্রধান উপদেষ্টা কেন শুধু বিএনপিকে দায়ী করছেন তা বোধগম্য নয়। সুতরাং ছড়ানো ফটোকার্ডটি ভুয়া এবং বিভ্রান্তিকর, যা ডিজিটালভাবে সম্পাদিত। কেস 2, সালাউদ্দিনকে নিয়ে রিজভীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার। সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সালাউদ্দিন সাহেব ভারতে থাকাকালীন তিনি এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ফটোকার্ডটিতে বিএনপির লোগো ও ওয়েব ঠিকানাও রয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমে অনুসন্ধানে দেখা গেছে এই মন্তব্যটি ভুয়া এবং রিজভী কখনো এমন বক্তব্য দেননি। অনুসন্ধানে জানা যায় ফটোকার্ডটি ডিজিটালভাবে সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 5 জুন প্রকাশিত বলে উল্লেখ থাকলেও বিএনপির ফেসবুক পেজে ওই দিনে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। বরং 22 মে প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড থেকে ছবি ও ব্যাকগ্রাউন্ড নিয়ে এডিট করে ভুয়া ফটোকার্ডটি বানানো হয়েছে। মূল ফটোকার্ডের রিজভীর বক্তব্য ছিল, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ সুকৌশলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। এছাড়া বিএনপির মিডিয়া সেল 7 জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রিজভীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া। গণমাধ্যমে বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও এর সত্যতা মেলেনি। ফলে এটি যে একটি সম্পাদিত ও ভিত্তিহীন দাবি তা নিশ্চিত। সুতরাং এটি স্পষ্ট যে সম্পাদিত ছবি ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।